হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর 3D ফ্লাওয়ারটা করে দেখাবো। দেখুন কত সুন্দর এই ফ্লাওয়ারটা। তাহলে চলুন দেখা যাক এই ফ্লাওয়ারটা বানাতে কি কি লাগছে। আমি এখানে ওসওয়ালের 4 প্লাই উল নিয়েছি, তার সঙ্গে 3mm এর একটা ক্রুশ নিয়েছি, মাল্টি কালারের এরকম ছোট 7টা বিটস নিয়েছি, ব্ল্যাক কালারের বড় একটা বিটস নিয়েছি, তার সঙ্গে লাগবে সিজার আর এরকম একটা নিডল। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তারপর এই ম্যাজিক রিংয়ে 14টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে এরকম একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। পরে জয়েন করার সময় যেন আমাদের অসুবিধে না হয় সেই জন্য আপনাদের কাছে স্টিচ মার্কার না থাকলে এখানে আপনারা সেফটি পিনও ব্যবহার করতে পারেন। চোদ্দোটা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। এবার এই সুতোটাকে টাইট করে দেব। এবার স্টিচ মার্কারটা খুলে ফার্স্ট সিঙ্গেল ক্রোশে স্লিভ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার সেকেন্ড রাউন্ড 3টে চেন, পরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপর এভাবে ক্রুশে সুতো নিয়ে এই ডাবল ক্রোশিয়ার নিচ দিয়ে এভাবে 5 বার সুতো তুলে নিতে হবে। 2 3 4 5। এবার ক্রুশে আরেকবার সুতো নিয়ে এই সবকটা সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে এসে এখানে একটা স্লিভ স্টিচ করে নিতে হবে। পরের ঘরে গিয়ে এভাবে স্লিভ স্টিচ করে নিতে হবে। আবার এখানে 3টে চেন, পরের ঘরে ডাবল ক্রোশিয়া, এভাবে ক্রুশে সুতো নিয়ে এই ডাবল ক্রোশিয়ার নিচ দিয়ে এভাবে 5 বার সুতো তুলে নিতে হবে। 3 4 5। এবার এই সবকটা সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে এসে একটা স্লিভ স্টিচ করে নিতে হবে। তারপরের ঘরে স্লিভ স্টিচ করে নিতে হবে। একইভাবে আবার এখানে 3টে চেন, তার পরের ঘরে একটা ডাবল ক্রোশে, এভাবে ক্রুশে সুতো নিয়ে 5 বার সুতো তুলে নিতে হবে। সে সুতো নিয়ে সবকটা সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে এসে একটা স্লিভ স্টিচ করে নিতে হবে। তার পরের ঘরে
স্লিপ স্টিচ, আবার 3টে চেন, একইভাবে পুরোটা করে নিতে হবে। এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই সুতোটাকে আমি নিডল দিয়ে আটকিয়ে নেব। এবার তার পরের রাউন্ড 4টে চেন করে এই যে এখানে এভাবে ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ করে দেব। আবার 4টে চেন, এই যে দুটো সুতো, এই দুটো সুতোর নিচ দিয়ে ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ করে দেব। 4টে চেন, এই দুটো সুতোর নিচ দিয়ে ভাবে স্লিপ স্টিচ করে দেব। 4টে চেন, আবার 4টে চেন, ফার্স্ট যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এইভাবে নিয়ে স্লিপ স্টিচ করে দিলাম। এখানে টোটাল আমাদের এরকম 7টা স্পেস তৈরি হয়েছে। এখানে একটা স্লিপ স্টিচ করে এই যে ফার্স্ট স্পেস, এখানে এসে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। 3টে চেন, সেকেন্ড চেনে ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নিতে হবে। তার পরের চেনেও ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নিতে হবে। এই স্পেসে একবার এভাবে সুতো তুলে নিতে হবে। প্রথমবার ক্রুশে 4টে সুতো থাকবে। এবার ক্রুশে একবার সুতো নিয়ে প্রথম দুটো ঘরের ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। আবার ক্রুশে সুতো নিয়ে তার পরের দুটো ঘরের ভেতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। আবার ক্রুশে সুতো নিয়ে লাস্ট দুটো ঘরের ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। এবার 3টে চেন করে এই যে এখানে দুটো সুতো দেখতে পাওয়া যাচ্ছে, এভাবে ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর এই যে সুতোগুলো, এই যে 1 2 এই যে 3, এগুলোতে ক্রুশ নিয়ে আমরা এভাবে সুতো তুলে নেব। আর এই স্পেসে একবার সুতো তুলে নেব। এবার আমাদের ক্রুশে সুতো থাকবে 5টা। ক্রুশে সুতো নিয়ে প্রথম দুটো সুতোর ভেতর দিয়ে এভাবে নিয়ে আসতে হবে। তারপরের দুটো সুতোর ভেতর দিয়ে এভাবে নিয়ে আসতে হবে। আবার ক্রুশে সুতো নিয়ে তার পরের দুটো সুতোর ভেতর দিয়ে আবার ক্রুশে সুতো নিয়ে লাস্ট এই দুটো সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে।
তিনটে চেন, এই দুটো সুতোর মধ্যে দিয়ে ক্রুশ নিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর এই যে এই সুতোগুলোতে 1 2 3 4, এই 4টে সুতোয় ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নেব। এবার ক্রুশে সুতো থাকবে 6টা। প্রথমবার আমাদের ক্রুশে সুতো ছিল 4টে, তার পরের বার 5টা, এবার 6টা। এবার ক্রুশে সুতো নিয়ে এভাবে দুটো করে সুতো ফেলে দেব। তিনটে চেন, এই একটা সুতো, দুটো, তিনটে, চারটে, 5টা। প্রথম সুতোর মধ্যে ক্রুশ নিয়ে এভাবে সুতো তুলে নেব। এবার আমাদের ক্রুশের সুতো থাকবে 7টা। তিনটে চেন, স্লিপ স্টিচ, 1 2 3 4 5 6। এবার ক্রুশে সুতো থাকবে 8টা। 1 2 3 4 5 6 7 8। এভাবে দুটো করে সুতো ফেলে দেব। তিনটে চেন, তিনটে চেন করে ভাবে স্লিপ স্টিচ করে নেব। এই প্রথম সুতোয় ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এভাবে প্রত্যেকটা সুতোতে ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ করে নেব। এই স্পেসেও একবার স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর নেক্সট স্পেসে এসে একবার স্লিপ স্টিচ করে নিতে হবে। করে তিনটে চেন, এই পাপড়িটা যেভাবে করেছি একইভাবে এই পাপড়িটাও করব। সেকেন্ড চেনে এভাবে সুতো তুলে নিলাম, তার পরের চেনেও এভাবে সুতো তুলে নিতে হবে। আর এই স্পেসে এসে একবার সুতো তুলে নিতে হবে। প্রথমবার ক্রুশে 4টে সুতো থাকবে। এবার ক্রুশে সুতো নিয়ে এই দুটো সুতোর ভেতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। আবার ক্রুশে সুতো নিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। আবার ক্রুশে সুতো নিয়ে এভাবে বের করে নিয়ে আসতে হবে। তিনটে চেন,
এই দুটো সুতোর মধ্যে ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ। এবার এই যে সুতোগুলো দেখা যাচ্ছে 1 2 3, এই সুতোয় ক্রুশ নিয়ে সুতো তুলে নিতে হবে। এবার ক্রুশে সুতো থাকবে 5টা। তিনটে চেন, এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। আবার এই সুতোগুলোর মধ্যে ক্রুশ নিয়ে সুতো তুলে নিতে হবে। এবার ক্রুশে সুতো থাকবে 6টা। তিনটে চেন, স্লিপ স্টিচ, এবার ক্রুশে সুতো থাকবে 7টা। 1 2 3 4 5 6 7। তিনটে চেন, স্লিপ স্টিচ, এভাবে প্রত্যেকটা সুতোয় সুতো তুলে নিতে হবে। এই স্পেসে একবার সুতো তুলে নিতে হবে। এবার আমাদের ক্রুশে সুতো থাকবে 8টা। তিনটে চেন, স্লিপ স্টিচ, এবার প্রত্যেকটা সুতোয় ক্রুশ নিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। এই স্পেসেও একবার স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর নেক্সট স্পেসে স্লিপ স্টিচ, তিনটে চেন। আমি এখানে দুটো পাপড়ি করে দেখিয়ে দিলাম। একইভাবে প্রত্যেকটা স্পেসে পাপড়ি করে নিতে হবে। এখানে টোটাল 7টা পাপড়ি হবে। পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। আমি সবকটা পাপড়ি করে নিয়েছি। এবার এই যে এখানে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তারপর একটা চেন করে এই সুতোটাকে
কেটে দেব। এবার এই সুতোটাকে নিডল দিয়ে ব্যাকে সেলাই করে দেব। এবার ফ্লাওয়ারের মাঝখানে এই বিটসগুলো জয়েন করব। নিডলে এভাবে ডাবল করে সুতো নিয়ে নিয়েছি। এবার ব্যাক থেকে এভাবে সামনের দিকে নিয়ে এসে এই বড় পুঁতিটাকে নিয়ে নিলাম। আবার সামনের দিকে নিয়ে এলাম সুতোটাকে। এভাবে ডাবল করে পুঁতিটাকে জয়েন করে নেব। আবার সুতোটা সামনে নিয়ে আসলাম। এবার এই পুঁতিগুলোকে আমি নিডলে নিয়ে নেব এভাবে। সাতটা বিটস আমি একসঙ্গে নিয়ে নিলাম। এভাবে করে এই ফার্স্ট বিটসের ভেতর দিয়ে সুতোটা নিয়ে আসলাম। আর সেকেন্ড বিটসের ভেতর দিয়েও সুতোটা নিয়ে আসলাম। নিয়ে এসে এভাবে টাইট করে দিতে হবে। টাইট করে এই দুটো বিটসের মাঝখানে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এপাশে করে সামনের দিকে নিয়ে আসতে হবে। আবার এপাশে ব্যাকে নিয়ে যেতে হবে। তারপরে দুটো বিটসের মাঝখানে এভাবে সুতোটাকে আটকিয়ে নিতে হবে। আর একটা বাকি আছে।
খুব ভালোভাবে বিটসগুলোকে আমি জয়েন করে নিলাম। এবার ব্যাকে এই সুতোটাকে হাইড করে দেব। পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে ফ্লাওয়ারটা। দুটো ফ্লাওয়ারই অসাধারণ হয়েছে দেখতে। আপনারা যে কোনো কালার দিয়ে করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।